আপনারা লক্ষ্য করেছেন 2024-এর 5ই আগস্ট 36শে জুলাইয়ের মোড়কে বাংলাদেশে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের পরে 8ই আগস্ট সেই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে একটি সরকার গঠন করা হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সরকার বিদায়ের মাত্র 3 দিন আগে একটি বাণিজ্য চুক্তি করে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি অসম বাণিজ্য চুক্তি করেছেন। সেই তারা আমাদেরকে বুঝিয়েছেন যেহেতু দীর্ঘদিন বাংলাদেশে একটি ভারতীয় আধিপত্য ছিল, সেই দেশকে তারা কাজে লাগিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে যেহেতু ভারত 20% ট্যাক্স দেয়, আমরা 19% দেবো, সুতরাং আমরা জিতে গিয়েছি। বন্ধুগণ, আমরা এই বাণিজ্য চুক্তিকে কেন অসম বাণিজ্য চুক্তি বলছি? কেন আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে এই চুক্তি আমাদের সার্বভৌমত্বকে খর্ব করে? কারণ এই বাণিজ্য চুক্তিতে এমন কিছু শর্ত রয়েছে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আমরা রাষ্ট্র হিসেবে যদি কোনো রাষ্ট্রের সাথে আমরা কোনো চুক্তি করি বা কোনো কৌশল, যেটা আমাদের নির্ধারিত ডিপ্লোম্যাসি, কিন্তু সেটা সেই তথ্য এবং সেই কৌশল সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবগত করতে হবে। কিন্তু কেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে কেন এই গোলামি মেনে নেবে? আমরা যেরকম দিল্লির গোলামি মেনে নেয়নি, যেরকম পিন্ডির গোলামি মেনে নেয়নি, সেমনি আমরা ওয়াশিংটনের গোলামিও মেনে নেব না। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আপনারা লক্ষ্য করেছেন সারা দেশে বিদ্যুৎ এবং গ্যাসের যে সংকট, মানুষের চুলায় এখন কোনো আগুন নাই, কিন্তু জনাব তারেক রহমানের সরকারের আগুনের কোনো অভাব নাই। বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে একটা গোলামির চুক্তি করা হয়েছে, এইটা যদি থেকে যায় তাহলে ভবিষ্যতে এটা রেফারেন্স হিসেবে আসবে। এইটা আমাদের রাষ্ট্রের জন্য কখনোই মঙ্গলজনক হবে না। সুতরাং এই সরকারের উচিত একটা এক্সপার্ট কমিটি করে এটাকে রিভিউ করে হয় এটাকে বাতিল করতে হবে, নচেত পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই চুক্তিকে সংশোধন করতে হবে। আমরা আজকের এখান থেকে বর্তমানে এই চুক্তিকে বাতিল করার জন্য আবেদন করছি যে এই সরকার যদি চুক্তি করতে হয়, একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের চুক্তি হবে ভারসাম্যের ভিত্তিতে, এই রাষ্ট্রের স্বার্থের ভিত্তিতে। এই বক্তব্য রেখে আপনাদেরকে এই আহ্বান জানাই এবং একই সাথে এই ধর্মজীবী সকল লড়াইয়ে এই রাষ্ট্রের এই জনগণের এই জনগোষ্ঠীর সকল গণতান্ত্রিক